ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে গিগ ক্রিয়েট। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য কাজ করতে হয় বা সাবমিট করতে হয়। তো আজকে আমরা দেখব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য ফাইবার কিভাবে আমরা গিগ পাবলিশ করতে পারি। ওকে ফাইসাল, আমাকে মাস্ট অ্যাপ্রুভাল দেন। জি স্যার। স্যার মিউট হয়ে গেলাম স্যার। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই জানেন যে গিগ পাবলিশ করতে গেলে আমাদেরকে প্রথমত যেতে হবে গিগসে। তো আমি সরাসরি চলে যাচ্ছি গিগসে। তো গিগস থেকে আমাদেরকে যেতে হবে ক্রিয়েট এ নিউ গিগ। তো আমি এখান থেকে ক্লিক দিচ্ছি ক্রিয়েট এ নিউ গিগ। তো গত ক্লাসে গিগ পাবলিশের সময় যেভাবে বাংলা টাইপিং করে আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে আজকে দেখাবো, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আই উইল রয়েছে, তো আমরা এখানে দিয়ে দিলাম আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন টপ। যেহেতু আমরা আগেই বলেছি যে আমরা ইউএসএ এর বায়ারের জন্য কাজ করব ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, সেক্ষেত্রে টপ ইউএসএ সাইটস। ওকে, তো আমি লিখলাম কি দেখেন, আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন টপ ইউএসএ সাইটস। ওকে, এখন আমরা ক্যাটাগরি স্যার ওই এবং অ্যাড এর জায়গায় কি সাব আরেকটা টি ক্যাটাগরি হবে ইউজ স্যার? করব। বুঝি নাই? বলছি অ্যাড এর এখানে কি এ ডি আরেকটা ডি হবে স্যার? না। আচ্ছা আচ্ছা। ওকে, তো আমরা লিখলাম কি আই উইল ডু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইন টপ ইউএসএ সাইট। এখন আমরা জিনিসটা করব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দিয়ে দেবো। তো ক্যাটাগরিটা আমরা দিচ্ছি বিজনেস, আর সাব ক্যাটাগরি দিচ্ছি ফ্লেয়ার। হ্যাঁ, ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন আমরা সাব ক্যাটাগরি দিলাম। আবার আপনারা এখান থেকে ডিজিটাল মার্কেটিংও দিতে পারেন, আবার লোকাল এসইও দিতে পারেন, আবার ডিজিটাল মার্কেটিংও দিতে পারেন, এসইও দিতে পারেন। তো আমরা এখান থেকে এগুলো দিচ্ছি না, আমরা জাস্ট দিচ্ছি বিজনেস ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, তারপর আমরা একটু নিচে চলে যাচ্ছি, যারপর এখানে আমরা সার্চ ট্যাগ লিখবো। সার্চ ট্যাগ, তো সার্চ ট্যাগটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে আমাদেরটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো প্রথমে আমাদেরটা থাকবে ক্লাসিফাইড অ্যাডস। তো এরপর অন্যান্যরা কি ইউজ করেছে না ইউজ করেছে আমরা সেখান থেকে আইডিয়া নিব। তো আমরা চলে যাচ্ছি ফাইবারের একটা ড্যাশবোর্ডে আমরা চলে যাচ্ছি। আমরা জাস্ট আইডিয়া নিব, কোনো জিনিস কোনো জায়গা থেকে কপি করব না, জাস্ট আইডিয়াটা নিব। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিলাম, এখান থেকে ইউজ করলাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ফাইন্ড সার্ভিস লিখলাম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ওকে, আচ্ছা আমরা ওনাদের একটু আইডিয়া নেই ওনারা কি ইউজ করেছে। সাবটাইটেল ক্যাটাগরিতে কি ইউজ করেছে একটু আমরা দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শেখ। মিউট হয়ে যান সবাই, ক্লাস চলতেছে। ক্লাস চলতেছে, সবাই মিউট হয়ে যান। আছে তো। হুম। হুম। আচ্ছা, কথা কে বলতেছে? আমি কিন্তু ক্লাস তো থেকে এই মুহূর্তে বের করে লাইভ দিচ্ছি। নাই। স্ক্রিন আবার শেয়ার দেন। ক্লাসের সময় দয়া করে কেউ কথা বলবেন না, স্ক্রিন শেয়ার দেন। স্যার আমাকেও মিউট করে দেন স্যার। আচ্ছা দাঁড়ান। ওকে, দেন তো মাউস অ্যাপ্রুভাল দেন। ওকে, তো আমরা একটু দেখি সার্চ রেজাল্টে। আচ্ছা, এই একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যে টাইটেলটা দিয়েছি হুবহু দেখা যাচ্ছে ওনা টাইটেলে ঠিক একইভাবে দেয়া আছে। আচ্ছা, বিজনেস ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, ঠিক আছে, আমরা তো দিয়েছি ঠিক একইভাবে বিজনেস ফ্লেয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, তো আমরা এখান থেকে কিছু আইডিয়া নেব। দাঁড়ান, এখান থেকে ওনারা ইউজ করেছেন সাজেশন, মানে ফাইবার আমাদেরকে সাজেস্ট করতেছে ক্লাসিফাইড অ্যাডস। আমরা ক্লাসিফাইড অ্যাডস ইউজ করেছি। তো এরপর এখান থেকে সাজেস্ট করতেছে পোস্ট ফ্রি ক্লাসিফাইড অ্যাডস। তো আমরা এই অপশনটা কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, আমরা কপি করে নিয়ে যাচ্ছি।
ওকে, কপি করে নিয়ে গেলাম। এরপর আমরা ইউজ করতে পারি এখান থেকে ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন যেহেতু সাজেস্ট করতেছে সেক্ষেত্রে এর আন্ডারে পড়ে, সেক্ষেত্রে আমরা নিচ্ছি। এরপর এখান থেকে দেখাচ্ছি ডাটা এন্ট্রি, আমরা ডাটা এন্ট্রিটাও নিতে পারি। ডাটা এন্ট্রি ওকে। তারপর এখান থেকে আমাদেরকে দেখাচ্ছি কি সোশ্যাল বুকমার্কিং, আর কি আছে গুগল টপ র্যাঙ্কিং। তো আমরা এখান থেকে সোশ্যাল বুকমার্কিংটা নিয়ে নিচ্ছি। ওকে, এগুলো কিন্তু ফাইবার সাজেস্ট দিচ্ছে, এইগুলো লিখে কিন্তু অনেক মানুষ সার্চ দেয়, বিদায় ফাইবার কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে। ওকে, দেখুন একটু ক্লিয়ারলি আমরা আমরা কি লিখলাম, আমরা টাইটেল লিখলাম, ক্যাটাগরি লিখলাম, সাব ক্যাটাগরি দিলাম, সার্চ ট্যাগ দিলাম। এরপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে চলে যাব। আমরা ক্লিক দিচ্ছি সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, আমাদের এখানে ইয়ে দেখাচ্ছে, তো আমরা এখান থেকে পোস্টটা কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখান থেকে কি দিতে হবে, ফ্রি ক্লাসিফাইড অ্যাডস। ওকে, ফ্রি ক্লাসিফাইড অ্যাডস। আর কি দিয়েছিলাম, ডাটা এন্ট্রি ছিল ফেসবুক মার্ক প্রমোশন, ফেসবুক প্রমোশন। ওকে, এখন একটু দেখি নেই কিনা, হ্যাঁ এবার নিয়েছি। ওকে, এখন আমরা যে জিনিসটা করবো, আমরা আমাদের এখানে প্রাইসিংটা সেট করবো বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড। ওকে, তো আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামটা এখন সেট করে দেব। ওকে, তো এখানে এখানে আছে যে বেসিক, আমাদেরকে বেসিকের জন্য টাইটেল ইউজ করতে হবে, স্ট্যান্ডার্ডের জন্য টাইটেল ইউজ করতে হবে, প্রিমিয়ামের জন্য টাইটেল ইউজ করতে হবে, বেসিকের জন্য ডেসক্রিপশন, স্ট্যান্ডার্ডের জন্য ডেসক্রিপশন, প্রিমিয়ামের জন্য ডেসক্রিপশন, সবগুলো টাইটেলের সাথে মিল করে আমরা এসইও করে সাজিয়ে সাজিয়ে লিখব। ওকে, দেখুন এখানে আমি প্রথমে দিচ্ছি বেসিক। বেসিক কতটা করব, বেসিকের জন্য আমরা 50টা করব ক্লাসিফাইড পোস্টিং। হাই হাই পিআর, হাই পিআর USA classified ads। ওকে, বা অ্যাডও দিতে পারি, আবার অ্যাডসও দিতে পারি, আমি অ্যাড দিয়ে দিলাম। তো এগুলো আমরা কপি করে নিয়ে যাই, কপি স্ট্যান্ডার্ড বসিয়ে দিই এখানে। এখানে বেসিকের জায়গায় আমরা করে দেবো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, আচ্ছা স্ট্যান্ডার্ড হচ্ছে না, আমরা জাস্ট স্ট্যান্ডার্ডটা কেটে দিচ্ছি। এখান থেকে 50-এর জায়গায় আমরা করে দিচ্ছি 100টা ক্লাসিফাইড পোস্টিং করব। আর এখানে আমরা করে দিচ্ছি 150। ঠিক আছে, দেখুন এখানে আচ্ছা এখান থেকে বেসিকটা কেটে দিই, 50টা করব, তারপর 100টা করব। আচ্ছা, এখান থেকে বেসিকটা কেটে দিই, তারপর 150টা করব। ঠিক আছে, এরপর হচ্ছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে কি লিখবো দেখেন, ডেসক্রিপশনে আমি দিচ্ছি পোস্ট অ্যাডস ইন USA। আমি আগে বলেছি যে আমরা শুধু USA এর জন্য কাজ করব, USA classified sites live and permanent all manual posting। ব্যাস, আমরা এগুলা স্ট্যান্ডার্ডে বসিয়ে দিই, স্ট্যান্ডার্ডে আবার প্রিমিয়ামে।
কিন্তু আমাদের এখানে টাইটেল তো দেওয়া আছে আমরা কতটা করব। বেসিকের জন্য করব 50টা, স্ট্যান্ডার্ডের জন্য করব 100টা, আর প্রিমিয়ামের জন্য করব 150টা। তো ডেলিভারি টাইম কত দিনে দিতে পারবো? তো আমরা এখান থেকে দিয়ে দিই, বেসিকের জন্য দিয়ে দিই 3 দিন। হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করা অনেক কঠিন আছে, সেই বিধে আমরা 3 দিন করে দিলাম। তো এখান থেকে আমরা করে দিই স্ট্যান্ডার্ডের জন্য আমরা করে দিই 5 দিন, আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিবেন। আর প্রিমিয়ামের জন্য করে দিচ্ছি আমরা 7 দিন, 7 দিন। এরপর হচ্ছে রিভিশন আমরা রেখে দিই আনলিমিটেড, সেক্ষেত্রে বায়ার অনেক খুশি হবে। তো আমরা এখান থেকে রেখে দিলাম আনলিমিটেড, এটাও আমরা করে দিই আনলিমিটেড, এটাও আমরা করে দিচ্ছি আনলিমিটেড। ওকে, এরপরে আছে প্রাইজিং। বেসিকের জন্য আমরা করে দিচ্ছি $10, প্রিমিয়ামের জন্য করে দিচ্ছি কত $20, আর স্ট্যান্ডার্ডের জন্য আমরা করে দিচ্ছি $30। কোথায় $30? এই হচ্ছে আমাদের প্রাইজিং এর লিস্ট, $10, $20, $30। ঠিক আছে। ওকে, তো আমরা কি করলাম, টাইটেল, ডেসক্রিপশন, ডেলিভারি টাইম, রিভিশন, প্রাইজিং সেট করলাম। এগুলো আমি যেভাবে দিচ্ছি ওইভাবে করে দিলেই আপনাদের চলবে, কোনো কপিরাইট ধরবে না। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি সেভ এন্ড কন্টিনিউ। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের জন্য একটি পরিপূর্ণ ডেসক্রিপশন লিখতে হবে যেখানে কোনো কপিরাইট নট অ্যালাউ। টাইটেল এবং ডেসক্রিপশনে আপনারা কখনোই কোনো জিনিস কপি করবেন না, নতুবা আপনাদেরকে গিগ যে কোনো সময় ডিনাই হয়ে যেতে পারে। তো দেখুন আমি এখানে একটু মডিফাই ডিজাইন করে নিচ্ছি। ওয়েলকাম টু মাই classified ads posting gig। ওকে, একটু বোল্ড করে দিচ্ছি, এখান থেকে কালারিং করে দিচ্ছি, বেশ। এখন আমাদের যা লেখা, আমরা ক্লাসিফাইড সম্বন্ধে কি করব, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করালে বায়ারে কি হবে, হ্যাঁ, বায়ার কতটুকু মানে বেনিফিট পাবে, বা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করানো কি জন্য জরুরি, বা আমাকে সে কেন হায়ার করবে, এই সবগুলো আমরা এখানে উল্লেখ করব। তো তখন আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি গুগল ট্রান্সলেট, তারপর যাচ্ছি গুগল ট্রান্সলেটে। ওকে, আমি এখান থেকে বাংলা করে দিলাম। ওকে, দেখুন আমি যেভাবে দিচ্ছি ওইভাবে একটু মনোযোগ সহকারে দেখুন, কোনো জিনিস মানে কোথা থেকে আমার কোনো জিনিস আপনারা কপি করবেন না। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর বাংলা হচ্ছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পোস্টিং। তো আমি প্রথমে এখানে দিচ্ছি শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পোস্টিং ডিজিটাল বিপণনের একটি খুব দরকারি পদ্ধতি। পদ্ধতি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা লাইন, ঠিক আছে। এরপর আমরা লিখব আজকাল সমস্ত ব্যবসায়ের কার মাইক থেকে নজর আসতেছে?
সমস্ত ব্যবসায়ের মালিক শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সাইটগুলোতে পোস্ট পণ্য দ্বারা তাদের, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে লিখতেছি, তাদের ব্যবসা প্রসারিত করার চেষ্টা করেন, ব্যাস। যারা শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন তাদের জন্য কোনো বিষয় না এই জিনিসগুলো লেখা। দেখুন আমি কি লিখলাম, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পোস্টিং ডিজিটাল বিপণনের একটি খুব দরকারি পদ্ধতি। মানে এখানে বুঝলাম আমি যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বর্তমানে যে ডিজিটাল বিপণনের খুব দরকারি একটি পদ্ধতি, মানে খুব দরকারি একটি কার্যকরী একটি প্রণালী। আজকাল সমস্ত ব্যবসায়ের মালিক, মানে যত ধরনের ব্যবসা আছে সমস্ত মালিক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে পোস্ট করতে হবে তাদের পণ্য কি করতে প্রসারিত, মানে তাদের পণ্যগুলা বিস্তারিত করতে হলে। ওকে, দেখুন এখানে কি হলো, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইজ এ ভেরি ইউজফুল মেথড অফ ডিজিটাল মার্কেটিং। Nowadays, all business owners try to expand their business by posting product on classified advertising sites. তো এটা হচ্ছে আমাদের একটা প্যারা, তো আমরা কপি করে নিয়ে গেলাম কোথায়, আমাদের ডেসক্রিপশনে। এখন কিন্তু ফাইবার দেখতেছে যে আমরা কিভাবে লিখতেছি, আমরা কিন্তু কোনো স্প্যামিং করতেছি না, কাউকে কপি করতেছি না, আমরা নিজে থেকে লিখতেছি, এগুলো কিন্তু ফাইবার বর্তমানে দেখতেছি। ওকে, হয়ে গেল আমাদের একটি প্যারা। তো আমরা পরবর্তীতে একটু গুছিয়ে মানে কিভাবে সাজানো যায় ডেসক্রিপশনটাকে একটু দেখবো। প্রথমে আমরা লিখে নেই, এটা হচ্ছে আমাদের একটা প্যারা, আমরা লিখে ফেললাম। এখন আমরা দ্বিতীয় প্যারাটা লিখি। এখন আমরা লিখতে পারি, আমি এই ক্ষেত্রে কাজ করতে সক্ষম। কারণ আমার ডিজিটাল বিপণনের বিষয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ রয়েছে। তাদেরকে বুঝলাম যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বিষয়ে আমি এখানে তাদেরকে বুঝলাম যে ডিজিটাল বিপণনের বিষয়ে আমার অনেক মানে আগে থেকে আমার কি আছে, অভিজ্ঞতা রয়েছে। ওকে, এখন আমি লিখব আমার কাছে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সাইটের তালিকা, মানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইট। আমি তাদেরকে বুঝাবো যে আমার কাছে আমার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইটগুলো আগে থেকে রয়েছে। হ্যাঁ, আমার কাছে শ্রেণীবদ্ধ
শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন আসসালামু আলাইকুম স্যার। আলামিন, সমস্যা কি আপনার? জি মিউট হয়ে যান, ক্লাস চলতেছে। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সাইট শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সাইট তালিকা সংগ্রহের একটি ভালো নম্বর। একটি ভালো নম্বর। এরপর আমি লিখতে পারি এখানে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, আমি লিখি এগুলো কপি করে নিয়ে আসি। বিজ্ঞাপন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সাইট, এটা কপি করে নিয়ে আসি। ওকে, হ্যাঁ, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলি হ্যাঁ, একসাথে করে দিই এগুলো। বিজ্ঞাপনগুলো এখানে গুলো হবে না, গুলি হবে। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সাইটগুলি পোস্ট করার পূর্ববর্তী অভিজ্ঞতা আমার আছে বা রয়েছে। পূর্ববর্তী অভিজ্ঞতা আমার রয়েছে, আমার আছে দিতে পারেন, আমার আছে। ব্যাস, এটা হচ্ছে আমাদের একটা প্যারা। তো দেখুন আমি এখানে লিখলাম, আমাদের একদম ডান পাশে আমাদের ইংলিশ হয়ে গেছে অনেক সুন্দর করে। I am able to work in this field because I have long time training in digital marketing. I have a good number of classified ad site list collection. I have previous experience posting classified ads. ঠিক আছে, তো আমরা এটা কপি করে নিয়ে গেলাম। কপি করে আমরা আমাদের এখানে ডেসক্রিপশনে বসিয়ে দিলাম। ব্যাস, একটুকু আমাদের লিখলে চলবে। ঠিক আছে, একটুকু আমাদের লিখলে চলবে। এখন আমরা কি করব, আমাদের কাজের বিবরণটা আমরা লিখব। ঠিক আছে, আমরা কি কি কাজ করব বা কি বায়ারকে উপহার দেব, এগুলো আমরা এখানে লিখব। তো এখানে আমি লিখতে পারি আমার শ্রেণীবদ্ধ শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাজের বিবরণ। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাজের বিবরণ। ওকে, এটা হচ্ছে আমার একটা প্যারা। তো আমি এটা কপি করে নিয়ে যাই। ওকে, তারপর ডেসক্রিপশনে এটা বসিয়ে দিই। ডেসক্রিপশনে বসালাম। ওকে, এটাকে আমরা একটু বোল্ড করে দেই এবং মার্ক করে দিই। ওকে, আমরা নিচে আসি। এখন আমাদের ডেসক্রিপশন কি, আমরা কি কাজ করব, হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে আমি কি কাজ করব, এইগুলো আমরা এখানে লিখব। তো দেখুন আমরা এখানে লিখতে পারি, আমি প্রথম প্যারাটা লিখতে পারি শীর্ষ মার্কিন, আমেরিকাকে তো মার্কিন বলা হয়, মার্কিন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন
সাইটগুলি, সাইটগুলি। এটা হচ্ছে আমার একটা প্যারা। তো আমি এটাকে কপি করে নিয়ে যাই, কপি করলাম, ডেসক্রিপশনে চলে গেলাম। তখন একটু আমি সাজিয়ে লিখব, একদম সোজা, বুঝতে পারলে একদম সোজা। আমি প্রথমে একটু মার্কার করে দেই, এখানে পেস্ট করে দিই। এই হচ্ছে আমার একটা কলাম, টপ ইউএস ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং সাইট, বা এখানে দিতে পারি টপ ইউএস না দিয়ে ইউএসএ দিতে পারি, টপ ইউএসএ ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং সাইট, বা ইউএসএ দিতে পারেন। আচ্ছা ইউএসএ থাক, ওকে, না ইউএসএ দিয়ে দিই, ভালো হবে দেখতে। ওকে, এটা হচ্ছে আমার একটা প্যারা। নেক্সট প্যারা আমরা লিখব নেক্সট প্যারা লিখতে পারি আমরা পছন্দ পছন্দসই, পছন্দসই মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রদেশ, ওকে। হয়ে গেল কি প্রিফার্ড ইউনাইটেড স্টেট অ্যান্ড প্রভিন্স। ওকে, কপি করে নিয়ে গেলাম, ওকে, এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা দিতে পারি, এখানে আমরা দিতে পারি হাই পিআর, হাই পিআর, পিআর, ওকে, হাই পিআর সাইটগুলোতে কেবল পোস্ট, বা হাই পিআর সাইটগুলোতে পোস্ট, হাই পিআর সাইটগুলোতে পোস্ট, ওকে। তো এখানে হয়ে গেল কি পোস্টেড ইন হাই পিআর সাইট। আচ্ছা, এখানে সাইটটা ঠিক করে দেবো, দাঁড়ান একটু, আমরা ডেসক্রিপশনে চলে যাচ্ছি, যাওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে সাইটটা বানান ভুল আছে, আমরা ঠিক করে দিচ্ছি, এসআইটি সাইট, ওকে। তো এরপর আমরা লিখতে পারি, এরপর আমরা দিতে পারি নিখুঁত বিভাগ, নিখুঁত বিভাগ এবং উপবিভাগ নির্বাচন করুন। উপবিভাগ নির্বাচন করুন। উপবিভাগের পরে এখানে উপর পরে একটা ড্যাশ হবে, করে দিই, ব্যাস। কি হলো দেখুন, সিলেক্ট দ্য পারফেক্ট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি, ওকে। তো এটা আমরা বায়ারকে বোঝাচ্ছি যে আমরা মানে পারফেক্টলি ক্যাটাগরি এবং বায়ারের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট অনুযায়ী আমরা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি উল্লেখ করে দেব, ওকে। এরপর আমরা দিতে পারি বিষয়বস্তু লেখা, বিষয়বস্তু লেখা, লেখা দিতে পারেন, আবার লেখা দিতে পারেন, লেখা। এরপর আপনারা দিতে পারেন, আচ্ছা একসাথে লিখে নিই তারপরে নিয়ে আসবো। এরপরে আপনারা দিতে পারেন এখানে বর্ণনা লেখা, বর্ণনা লেখা,
লেখা। ওকে, এরপর আপনি দিতে পারেন গ্রাফিক এবং চিত্র তৈরি। কারণ ক্লাসিফাইড পোস্টিং করতে হলে আমাদের তো ইয়ার দরকার, ইমেজের প্রয়োজন। অনেক সময় দেখা গেছে আপনাকে গ্রাফিক্সের ডিজাইন কাজ করতে হচ্ছে। গ্রাফিক্স এবং এবং চিত্র তৈরি। চিত্র তৈরি। এরপর দিতে পারেন আপনি ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং সাইটে লাইভ লিংক দিতে পারেন। কি হতে পারে এখানে শ্রেণীবদ্ধ 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 বিজ্ঞাপন সাইটের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন সাইটের লাইভ লিংক ব্যাস, একটু আমাদের চলবে। তো আমরা এগুলো কপি করে নিয়ে যাই। প্রথমে কন্টেন্ট রাইটিং কপি করলাম, পেস্ট করে দিচ্ছি। এরপর আমাদের কি লিখলাম, ডেসক্রিপশন রাইটিং কপি করে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা কি লিখলাম, এখানে ক্রিয়েটিং গ্রাফিক্স অ্যান্ড ইমেজ কপি করে নিয়ে গেলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে কপি করলাম কি, লাইভ লিংক টু ক্লাসিফাইড অ্যাড সাইট। ওকে, আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, ব্যাস, এই হচ্ছে আমাদের কি, আমরা কি কি বিজ্ঞাপন সাইটগুলোতে কিভাবে কি করব। এখন কথা হচ্ছে, এখন জিনিসটা লিখবো আমার কাজের বিশেষত্ব। ঠিক আছে, তো দেখুন আমি লিখতেছি, আমি আরেকটা প্যারা লিখবো এখন, একদম শর্ট করে শেষ করে নেব। আমার কাজের বিশেষত্ব। আচ্ছা, বিশেষত্ব হয় না এইভাবে, এবার হয়েছে আমার কাজের বিশেষত্ব। ওকে, কি হলো দেখেন, দ্য স্পেশালিটি অফ মাই ওয়ার্ক। আমার কাজের স্পেশালিটি কি, তো দেখুন এখানে আমরা আরেকটা প্যারা তৈরি করে নিচ্ছি। ওকে, আমরা এটাকে মার্ক করে দিই, বোল্ড করে দিচ্ছি, তারপর এখান থেকে মার্ক করে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে লিখতে পারি, আচ্ছা আমরা এখানে লিখতে পারি, প্রথমে দিতে পারি ম্যানুয়াল পোস্টিং। ম্যানুয়াল পোস্টিং, এরপর আমরা দিতে পারি কাজের প্রমাণ দিন। তারপর আমরা দিতে পারি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, আমরা দিতে পারি শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনগুলির সর্বদা নিরীক্ষণ। ওকে, নিরীক্ষণ হবে, নিরীক্ষণ। এটুকু শেষ। তো কি
কি হলো ম্যানুয়াল পোস্টিং প্রুভ দ্য ওয়ার্ক অলওয়েজ মনিটর ক্লাসিফাইড অ্যাডস। ওকে, তো আমরা এগুলো কপি করে নিয়ে যাই আমাদের ডেসক্রিপশনে। তো আমরা এখানে নাম্বারিং করে দিই। এটা হচ্ছে আমাদের একটা, এই হচ্ছে আমাদের কি প্রুভ দ্য ওয়ার্ক। ওকে, এরপর 3 নম্বর হচ্ছে আমাদের কি অলওয়েজ মনিটরিং ক্লাসিফাইড অ্যাডস। ওকে, বেশ, একটুকুই আমাদের যথেষ্ট, আর কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আর আপনারা যদি চান আরো কিছু অ্যাড করতে তাও আপনারা পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো আমরা একটু মডিফাই করে নিই আমাদের এটাকে। তো এখানে লেখা আছে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইজ এ ভেরি ইউজফুল মেথড অফ দ্য ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিংটা, আচ্ছা ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমরা বোল্ড করে দিচ্ছি এখান থেকে ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমরা বোল্ড করে দিচ্ছি। তারপর এখানে দেখাচ্ছি আমাদের nowadays all business owner try to expand their business by posting product on classified advertising site. ওকে, তো আমরা ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং সাইটটা আমরা বোল্ড করে দিচ্ছি। ওকে, তারপর আছে I am able to work in the field because I have long time training in digital marketing। এটা I have long time training in digital marketing টা আমরা বোল্ড করে দিচ্ছি, প্লাস মার্কও করে দিচ্ছি, কারণ এটা বায়ার দেখবে, বুঝবে। হ্যাঁ, তারপর হচ্ছে I have a good number of classified ad site list collection। এটাকে আমরা বোল্ড করে দিই, বোল্ড করে দিচ্ছি। ওকে, ব্যাস এটুকু আমাদের চলবে। তো এখানে আমরা দেখি, এখানে এই জিনিসটা যেভাবে আছে সেভাবে থাক, জাস্ট নিচের এই নাম্বারিংটা আমরা একটু বোল্ড করে দিই। বেশ, এটুকু আমাদের যথেষ্ট। তো মনে রাখবেন, আমি বর্তমানে ফয়সালকে এই জিনিসটা লিখে দিয়েছি, কেউ কপি করবেন না, কেউ এই জিনিসটা কপি করবেন না, ঠিক আছে। ওকে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি কোথায়, সেভ এন্ড কন্টিনিউতে। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর আমাদেরকে রিকোয়ারমেন্ট চাইবে, বায়ার আমাদেরকে কি কি প্রোভাইড করবে। তো আমরা প্রথমে চাইবো কি, প্রথমে চাইবো 1 নাম্বার দিয়ে আমরা প্রথমে চাইবো your product link, your product link। এরপর দ্বিতীয় নম্বর আমরা চাইবো your product image। 3 নম্বরে আমরা চাইবো your product title। 4 নম্বরে আমরা চাইবো your product description। এরপর আমরা 5 নম্বরে আমরা চাইবো, 5 নম্বরে চাইতে পারি your category, এরপর আমরা 6 নম্বরে চাইতে পারি your sub category। ব্যাস, একটুই আমাদের চলবে। এরপর যদি কোনো কিছু লাগে বায়ার আমাদেরকে পাঠিয়ে দিবে। আমরা চাইলাম কি your product link তো অবশ্যই লাগবে, your product image, classified ad posting করতে হলে এই product image অবশ্যই লাগবে, your product title অনেক সময় বায়ার দিয়ে থাকে, আমরা মানে বায়ারদের কাছ থেকে চাইবো, যদি না দেয় সমস্যা নেই, আমরা নিজে থেকে তৈরি করতে পারবো। এরপর হচ্ছে your product description, যেখানে বায়ারের লিঙ্ক দেবে, লিঙ্কের ভিতরে যদি বায়ার যদি কোনো টাইটেলও না দেয়, ডেসক্রিপশন না দেয়, কোনো সমস্যা নেই, আপনি লিঙ্কের ভিতরে ঢুকলে ইমেজও পেয়ে যাবেন, টাইটেলও পেয়ে যাবেন, ডেসক্রিপশনও পেয়ে যাবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, এগুলা বায়ার অবশ্যই দিবে। বায়ার যদি নাও দেয়, আপনি প্রোডাক্টের ভিতরে চাইলে কিন্তু তা বুঝতে পারবেন, আর যদি নাও বুঝতে পারেন সমস্যা নেই, কাজ আসলে আমি আপনাকে বলে দেবো কোন প্রোডাক্ট অনুযায়ী কোন ক্যাটাগরি হতে হবে। ব্যাস, একটু আপনারা লিখে দিবেন। এরপর এখান থেকে গেট ইট ইন ওয়েব ফর্ম অফ, এই জায়গায় আমরা অ্যাটাচমেন্ট করে দেব, অ্যাটাচমেন্ট করে দিলাম। তারপর অ্যাড অপশনে ক্লিক করে দেবেন।
তারপর সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে আপনাদের সামনে কি আসলো, বিল্ড ইওর গিগ গ্যালারি। আপনার গিগের যে পিকচার রয়েছে বা আপনি কি রিলেটেড গিগ তৈরি করছেন, সাধারণত বলে থাকি, আমি প্রত্যেকবারই বলি যে বায়াররা বেশিরভাগ কাজ দেয় আপনার গিগের পিকচার দেখে। যার যত বেশি পিকচারটা ভালো হবে সে কাজ পাওয়ার চান্স তত বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে গিগের পিকচারটা একটু সময় নিয়ে তৈরি করবেন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্যানভাতে, আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করব। তো আমরা এখান থেকে যারা গ্রাফিক ডিজাইন জানেন তাদের জন্য ভালো কথা, যারা জানেন না তাদের জন্য হচ্ছে ক্যানভা। তো আমরা ক্যানভাতে চলে যাচ্ছি। আমরা ক্যানভা লিখে যদি সার্চ করি, তারপর আমরা ক্যানভাতে সরাসরি চলে যাচ্ছি। ওকে, ক্যানভাতে যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সমস্যা নেই, আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন। এই দেখেন সাইন আপ, সাইন আপ। তারপর আপনি কোথা থেকে করতেছেন, ফেসবুক থেকে করবেন নাকি গুগল দিয়ে করবেন? তো আমি গুগল থেকে করে দিই। সাইন আপ উইথ গুগলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে ফয়সাল আহমেদ এই জিমেলটা আমি সিলেক্ট করলাম। যে কোনো একটা জিমেল সিলেক্ট করলে আপনাদের চলবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এরপর এখান থেকে কি চাচ্ছে, এখান থেকে জাস্ট পার্সোনাল করে দিবেন। তো আমি এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে মেবি লেটারে ক্লিক করে দিলাম। ওকে, তো এরপর এখান থেকে আমরা যে কোনো একটা অপশন বেছে দিব, যেমন পোস্টার লোগো নতুন অবস্থায় এরকম থাকবে। তো আমি পোস্টারটা বেছে নিই, তারপর ব্যাক হয়ে যাব, সমস্যা নেই। ওকে, তো এই পর্যন্ত চলে আসলাম, আমরা জাস্ট হোমে চলে যাচ্ছি। এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, তারপর নেক্সট নেক্সট নেক্সট, তারপর এখান থেকে গট ইট। তারপর আমরা এখান থেকে হোমে চলে যাচ্ছি, আমাদের মেইন ক্যানভার মেইন ডিজাইনে আমরা সরাসরি চলে যাচ্ছি। ওকে, তো আমরা এখান থেকে এগুলো কেটে দিচ্ছি। তো আমাদের ক্যানভাতে আমরা সরাসরি চলে আসছি। এখন আমাদেরকে কি করতে হবে, ডিজাইন করতে হলে, গিগের জন্য ব্যানার তৈরি করতে হলে আমাদেরকে জিনিসটা করতে হবে, আমাদের ক্লিক করতে হবে ক্রিয়েটিভ ডিজাইন। তো আমি ক্লিক দিচ্ছি ক্রিয়েটিভ ডিজাইনে। ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টম ডেমিনেশন। তো আমরা কাস্টম ডেমিনেশনে ক্লিক দিচ্ছি। তারপর এখানে হোয়াইট এবং হাইট দেখা যাচ্ছে। তো আমাদের গিগের ব্যানারের সাইজ হচ্ছে 550 বাই 370, মনে রাখবেন 550 বাই 370। তো আমি এখান থেকে 370 করে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের ব্যানারের জন্য একটা পেজ চলে আসছে, আমরা ব্যানার তৈরি করতে পারবো এই মুহূর্তে। তো আমরা আমাদের নিজেদের মতো করে ব্যানার তৈরি করবো। তো প্রথমে জিনিসটা আমরা লিখতে পারি, প্রথমে আমাদেরটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য গিগ। তো সেক্ষেত্রে আমি এখান থেকে হাইলাইট করব, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিংটা হাইলাইট করব। তো আমি এখানে লিখে দিচ্ছি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, অ্যাডস পোস্টিং। ওকে, আমি লিখলাম কি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো এটাকে একটু হাইলাইট করে দিই। আমি এখান থেকে একটু হাইলাইট করে দিই। ওকে, আমি এখান থেকে হাইলাইট করে দিচ্ছি, একটু বোল্ড করে দিচ্ছি। ক্যানভা ডিজিটাল অনেক সহজ, যারা নতুন আছেন অনেক সহজ আছে, একটু ট্রাই করলে করতে পারবেন। ওকে, আমি একটু উপরে তুলে দিচ্ছি এখানে। ওকে, এরপর আমি লিখবো যে আমি কি কি এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের জন্য আমি কি কি কাজ করব, পরে এগুলো ডিজাইন করব, সমস্যা নেই। তো আমি এখানে লিখতে পারি 100% ম্যানুয়াল পোস্টিং। তার আগে আমি কিছু নিয়ে আসি, এলিমেন্টস নিয়ে আসি। এখানে দেখেন এলিমেন্টস অপশন আছে। তো আপনি যদি এলিমেন্টস যদি ক্লিক করেন, অসংখ্য এলিমেন্টস এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যদি লাইনসে ক্লিক দিই, তো এখানে অসংখ্য ডিজাইনের এলিমেন্টস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা এলিমেন্টস নিয়ে আসি। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো এলিমেন্টস নিয়ে আসি। আচ্ছা, এই এলিমেন্টসটা আমি নিয়ে আসি। ওকে, তো দেখুন আমি এখানে লিখবো। প্রথমে আমি লিখতে পারি, আচ্ছা আমি এটাকে একটু বোল্ড করি। ওকে, আমি একটু উপরে তুলে দিই এটাকে।
ওকে, আমি এখানে লিখবো 100% ম্যানুয়াল পোস্টিং। তো আমি টেক্সটে যাচ্ছি, টেক্সটে গিয়ে আমি এই হেডিং এ ক্লিক দিচ্ছি। ক্লিক দিয়ে আমি এখানে লিখবো প্রথমে 100% ম্যানুয়াল পোস্টিং। আমি লিখলাম 100% ম্যানুয়াল পোস্টিং। একটু উপরে তুলে দিই, এলিমেন্টসের উপরে তুলে দিই, এটাকে কালারিং করে দিই। এই দেখেন টেক্সট অপশন আছে, টেক্সট অপশন থেকে আমি সাদা কালার করে দিচ্ছি, এখান থেকে সাদা কালার করে দিচ্ছি। আমি ম্যানুয়াল পোস্টিংটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, আমরা এখানে করে দিলাম কি 100% ম্যানুয়াল পোস্টিং। ওকে, পরবর্তীতে এগুলো আমরা কাজ করব, আগে আমরা লিখে নিই। ওকে, ওকে, আমি এখানে লিখলাম কি 100% ম্যানুয়াল পোস্টিং। ওকে, ওকে, এরপর আমরা আরেকটা এলিমেন্টস নিয়ে আসি। আচ্ছা, ও এই এলিমেন্টসটা আমরা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা চলে যাচ্ছি এলিমেন্টসে। আরেকবার এলিমেন্টস নিয়ে আসি। এই হচ্ছে আমাদের এলিমেন্টস, আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা না, আমরা আরেকটা নিয়ে আসি। ওকে, আমরা এখান থেকে এলিমেন্টস এটা নিয়ে আসলাম। ওকে, এটাকে একটু বড় করে দিই। ওকে, আমরা এখান থেকে বড় করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা লিখবো টপ ইউএসএ ক্লাসিফাইড সাইটস। তো দেখুন এখান থেকে আমরা টেক্সট অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডি হেডিং এ ক্লিক করে দিলাম। এখন আমরা লিখবো টপ ইউএসএ ক্লাসিফাইড সাইট। আমরা এটাকে একটু উপরে তুলে দিই। আচ্ছা, এলিমেন্টসটাকে একটু সাজিয়ে নিই। এভাবে একটু সময় নিয়ে কাজ করবেন, দেখবেন আপনার গিগের ব্যানারটা অনেক সুন্দর হবে। যত বেশি সময় নিয়ে সুন্দর করবেন, তত বেশি আপনার গিগের ব্যানারটা দেখতে অনেক ভালো লাগবে। ওকে, আমরা এটাকে একটু উপরে তুলে দিই। আমরা এটা কালার সাদা কালার করে দিচ্ছি। ওকে, আমরা একটু সাইজ মতো বসিয়ে নিই এটাকে। এরপর আমরা আরেকটা এলিমেন্টস নিয়ে আসি। ওকে, আমরা এখান থেকে আরেকটা এলিমেন্টস নিয়ে আসি। পরবর্তীতে আমরা কালার করব, যদি কালার করার প্রয়োজন হয় আমরা পরবর্তীতে কালার করে দেব। তো এখান থেকে আরেকটা এলিমেন্টস নিয়ে আসি। ওকে, আমরা সাইজ মতো বসিয়ে দিচ্ছি, ঠিক আগের মতো করে। একটু উপরে তুলে দিই। ওকে, এরপর আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি 100% লাইভ অ্যাডস গ্যারান্টি। 100% লাইভ অ্যাডস গ্যারান্টি। লিখে দিলাম। তো আমরা এটাকে একটু নিচে নামিয়ে আসি, নিয়ে আসি। ওকে, নিচে নামিয়ে নিয়ে আসি। ওকে, ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটা এলিমেন্টস নেই, আরেকটা এখান থেকে এলিমেন্টস নিয়ে আসি।
এলিমেন্টস এখান থেকে আরেকটা নিয়ে আসি, এখানে আমরা বসিয়ে দিই। ওকে, একটু বড় করে নিই এটা। আমি নর্মালি ভাবে দেখাচ্ছি, আপনারা আরো সুন্দর করে গিগে প্যানারটা সুন্দর করে সাজিয়ে দিবেন, কারণ এই গিগে প্যানার থেকে অনেক বায়ার আপনাকে হায়ার করবে। 90% বায়াররা গিগের প্যানার থেকে আপনাকে হায়ার করবে। ওকে, তো আমরা এখানে দিতে পারি পোস্ট অন অনলি ইয়োর টার্গেটেড সাইট বা টার্গেটেড স্টেট। ওকে, আমরা এখানে দিয়ে দিই পোস্ট অন অনলি your targeted state। আমরা একটু ছোট করে দিই এটাকে, একটু ছোট করে 28 থেকে আমরা একটু কমিয়ে দিই, 28 থেকে এটা 24 করে দিই। 24 হচ্ছে না, আমরা এটাকে আরো কমিয়ে দিই, এখান থেকে 18 করে দিই। ওকে, তো এখন আমরা বড় করতে পারবো এখান থেকে, তো আমরা এই অনুযায়ী আমরা একটু বড় করে দিই। বেশ, আমরা একটু নিচে নামিয়ে দিই। বেশ, আমাদের কাজ শেষ। তো এখন আমরা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে অনেকগুলো আমরা ইমেজ পাবো। আমরা গুগলে যদি সার্চ করি অনেকগুলো ইমেজ পাবো। এই ইমেজগুলো আমরা একটু নিচে অ্যাড করে দেবো যাতে দেখতে অনেক ভালো লাগে। আর এখানে কালারিংটা আমরা করে দেবো, ঠিক আছে, আমরা সাদা কালো রাখবো না। তো এখান থেকে যদি আমরা গুগলে যদি সার্চ করি, আমরা যদি এখান থেকে যদি গুগলে যাই, গুগল যদি গুগলে যাই, এখান থেকে আমরা চলে যাচ্ছি গুগলে। এখান থেকে আমরা যদি লিখি ক্লাসিফাইড অ্যাডস লোগো, লোগো পিএনজি দিয়ে দিই, পিএনজি। ওকে, আমরা যদি সার্চ করি, এই দেখুন অসংখ্য লোগো আমাদের সামনে চলে আসবে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটের অসংখ্য লোগো আমাদের সামনে চলে আসবে। লুক ইউএসএ ক্লাসিফাইড, অনেকগুলো সাইট আমাদের সামনে চলে আসবে। নেটওয়ার্ক ক্লাসিফাইড অ্যাডস, নেটওয়ার্ক ক্লাসিফাইড, অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা এগুলো একটু কপি করে নিয়ে যাই। আচ্ছা, আরো পাবো, আমরা একটু সার্চ করে দেখি। আচ্ছা, এখান থেকে ক্লাসিফাইড অ্যাড সাইটের নাম উল্লেখ করে দিই, ক্লাসিফাইড অ্যাড সাইট সাইট লোগো পিএনজি। এখন সাইটের সব লোগো চলে আসবে। এই দেখুন গামটি চলে আসছে, তারপর গ্লোবাল ক্লাসিফাইড অ্যাড সাইট, অনেকগুলো সাইট চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে নিচ্ছি গামটি, ক্র্যাকলিস্ট, সবগুলো আমাদের সামনে চলে আসবে। এখন এখান থেকে আমরা নিচ্ছি গামটি, আমরা এখান থেকে প্রথমে নিচ্ছি গামটি। ওকে, গামটিটা কপি করলাম, ওপেন ইমেজে ক্লিক দিচ্ছি। তারপর এখান থেকে গামটির লোগোটা আমরা কি করলাম, কপি করে নিয়ে গেলাম। গামটি হচ্ছে অনেক বড় একটা সাইট, ক্লাসিফাইড পোস্টিং বড় একটা সাইট, যেখানে পেইড ভার্সন আপনাকে করাতে হবে। তো আমরা এখানে মিউজিকে আপাতত রেখে দিচ্ছি, ওকে। তো আমরা এভাবে আরো কয়েকটা নামিয়ে নিয়ে আসি। ওকে, আমরা গামটি পেলাম, আর কি নিয়ে আসা যায় একটু দেখি। গামটি পেলাম, আচ্ছা এখানে সম্ভবত গামটি রয়েছে, তো আমরা এগুলো কেটে দিচ্ছি। আর আরো যাচ্ছে, এখানে আমরা পাচ্ছি
গ্লোবাল পাচ্ছি, আমরা গ্লোবালটা ওপেন দিই। হ্যাঁ হ্যাঁ, আমরা গ্লোবালটা ওপেন দিচ্ছি। নেটওয়ার্ক তো সমস্যা দিচ্ছে। আমরা গ্লোবালটা সিলেক্ট দিচ্ছি। ওকে, আমরা গ্লোবালটা কপি করলাম, ওপেন ইমেজ, গ্লোবালটা কপি করলাম, সেভ ইমেজেস, হ্যাঁ কপি করে নিলাম। এরপরে কি আছে একটু দেখি। এভাবে কয়েকটা আপনারা মানে আকর্ষণীয় যেগুলো ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট আছে ওইগুলো সাইট কপি করে নিয়ে যাবেন। এখানে পাচ্ছি নেটওয়ার্ক ক্লাসিফাইড, এটা আমরা ওপেন দিই। এটা আমরা কপি করে নিয়ে যাই। আমরা ওপেন ইমেজে ক্লিক দিচ্ছি। আচ্ছা, এভাবে আপনারা কপি করবেন। আপনার নেটওয়ার্কটা অনেক স্লো হয়ে গেছে, সেজন্য দেখাতে অনেক কষ্ট হচ্ছে। ওকে, তো আমি যে দুইটা নিয়েছি ওই দুইটা আপাতত এটা আমি ড্রাফটে রেখে দেবো, ড্রাফট মধ্যে রেখে দেবো, আপনি সেখান থেকে কাজ করবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা ইমেজটা কিভাবে নিয়ে আসবো, আমরা আপলোডে ক্লিক দিচ্ছি। আপলোড থেকে আপলোডের ইমেজে ক্লিক দিচ্ছি, তারপর ডিভাইসে ক্লিক দিবেন। তারপর আমি এখানে মিউজিকে রেখেছি, মিউজিকে চলে যাবেন। তারপর এখানে গানটি আমি জাস্ট গানটি দিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি সেটা নিয়ে আসবেন। এই দেখুন, ওপেনে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে চলে আসবে। তো গানটিতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনার বোর্ডে গানটিটা চলে আসবে। তো এটাকে টেনে আপনি নিচে নামিয়ে আসুন। এখান থেকে নিচে নামিয়ে নিয়ে আসুন। এভাবে আপনি ইয়ে করবেন, অনেকগুলো পিকচার অ্যাড করে দেবেন এখানে। এই দেখুন, আমি যেভাবে দিচ্ছি ওইভাবে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এবারে আপনি অ্যাড করে দেবেন, অনেকগুলো অ্যাড করে দেবেন। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট ব্যানারগুলো যে চেঞ্জ করে দিই। আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমি একটু কালারিং করে দিই, এটাকে করে দিই। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে করে দিচ্ছি, আমি কালো কালার করে দেখি কিরকম দেখা যায়। এখান থেকে কালো কালার করে দিলাম। আচ্ছা, এই কালারটা করে দিই। তারপর ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আমি করে দিচ্ছি সাদা কালার, এখান থেকে সাদা কালার করে দিচ্ছি। তারপর এখান থেকে বর্ডারগুলো আমি করে দিচ্ছি নীল কালার। কালার, সাদা কালার। আচ্ছা, দাঁড়ান আমি দিচ্ছি, আমাকে বর্ডারটা করতে হবে। বর্ডারটা করে দিচ্ছি ইয়ে কালার। আচ্ছা, কাম একটা সাউন্ড আসতেছে, সাউন্ড অফ করে নেন, এখানে ক্লাস চলতেছে। ঠিক আছে, Okay. এরপর একটা টিকে কিভাবে করে দিই। ওকে, আমি নিয়ে আসি।
পরেরটা ঠিক কিভাবে করে দিই। এবার দেখছেন যে অল্প সময়ে আমি অনেক সুন্দর করে একটা ব্যানার তৈরি করতেছি। আপনারা যদি একটু সময় দিয়ে করেন অনেক সুন্দর একটা ব্যানার তৈরি করতে পারবেন। ওকে, এটা কালার করে দিই। ওকে, বেশ ঠিক আছে। আর বাকিগুলো এখানে অনেকগুলো ইমেজ আপনি এখানে অ্যাড করবেন, অ্যাড করে দিবেন, এতেই চলবে। ঠিক আছে, এরপর ডাউনলোড কিভাবে করবেন, ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো এটা আমি জাস্ট ড্রাফটে রেখে দেবো, আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। আমাদের এটা ডাউনলোড হচ্ছে, তো দেখুন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফাইবারে চলে যাচ্ছি। যাওয়ার পর কোথায় ক্লিক করবেন, একটু উপরে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গিগ ফটো, জাস্ট ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজার ক্লিক করার পর আমরা চলে যাচ্ছি ডাউনলোড অপশনে। এই দেখুন আমাদের ব্যানারটা চলে আসছে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আমরা এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক দিচ্ছি। এই দেখুন আমাদের ব্যানারটা অলরেডি চলে আসছে এখানে। ঠিক আছে, আমাদের ব্যানারটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনি একটু নিচে চলে যাবেন। আচ্ছা, কার মাইক থেকে নয়েজ আসতেছে? এরপর আপনি একটু নিচে চলে যাবেন, যার পর জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ওকে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে অলমোস্ট ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলোইং রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং। আমাদেরকে কি করতে হবে, বর্তমানে আমাদের গিগটা পাবলিশ করতে হলে আমাদেরকে স্কিল টেস্ট দিতে হবে। আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে স্কিল টেস্ট ছাড়াই আপনারা গিগ পাবলিশ করবেন। ঠিক আছে, তো আমি এখন পাবলিশ করব না, স্কিল টেস্ট ছাড়াই কিন্তু গিগ পাবলিশ করবো না, এজন্যই যে কারণ আপনার এই গিগের ব্যানারে অনেক কাজ আছে। এই দেখুন আপনার গিগের ব্যানারে কাজ আছে, আমি যে কাজটা বলে দিচ্ছি এইভাবে আপনারা অনেকগুলা গ্রামটির মতো অনেকগুলা সাইট এখানে অ্যাড করবেন। অ্যাড করে আপনি কি করবেন, যেভাবে স্কিল টেস্ট ছাড়া আমি পাবলিশ করি ওইভাবে আপনি গিগটা পাবলিশ করে দেবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর আমি আপনার গিগটা এবং ব্যানারটা পোস্ট করে রাখতেছি যাতে আপনি এডিট করতে পারেন। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট নিয়ে গিগ তৈরি করতে? ইনশাআল্লাহ স্যার। সবাই আনমিউট হন। জি স্যার, জি ইনশাআল্লাহ। স্যার পারবো। আচ্ছা, সজনা করিম। পারবো স্যার। আচ্ছা, সহজ আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে,